আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই বিশ্বকাপে নেই। আজকে বিশ্বকাপের ওপেনিং ডেতে তিনটা খেলা রয়েছে। বেলা 11টা 30 মিনিটে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের মধ্যকার খেলাটা অনুষ্ঠিত হবে। এরপরে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বেলা 1:30 বাজে খেলা অনুষ্ঠিত হবে। এই খেলাটি কিন্তু বাংলাদেশের খেলার কথা ছিল। স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে খেলাটি রয়েছে, এই খেলাটা বাংলাদেশ এখানে খেলতে পারতো, বাট বাংলাদেশ বিশ্বকাপে যায়নি। যে কারণে এই বিশ্বকাপটা বাংলাদেশের জন্য নেই। এরপরে সন্ধ্যা 7:30টায় খেলা হবে ইউএসএ ভার্সেস ইন্ডিয়া। এই তিনটা খেলা কিন্তু আজকে টিভি পর্দা দেখা যাবে এবং আমরা মুখিয়ে থাকবো যে আসলে পাকিস্তান কেমন করে এবং সেই ক্ষেত্রে ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে যে খেলা রয়েছে, ইউএসএ যদিও অনেকটা ইন্ডিয়া এগিয়ে থাকবে। এই তিনটা খেলার মধ্যে এখানে বাংলাদেশ থাকতেই পারতো, সেটা কিন্তু আর সম্ভব হয়নি। সেটা কিন্তু বাংলাদেশ নিজেরা বিশ্বকাপ বয়কট করে নিজেরা কিন্তু নাম সরিয়ে নিয়েছিল। যে যাই বলুন না কেন, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলছে না। আপনাদের আমাদের আমেজটা কেমন হয়? আমরা বিশ্বকাপ ছাড়া বাংলাদেশ, আমার কাছে মনে হয় এই বিশ্বকাপে থাকাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল। বাংলাদেশের অনেক প্লেয়ার যারা রয়েছেন, তারা কিন্তু এই বিশ্বকাপে অনেক প্রথম চলবেন, তারা কিন্তু এই টুর্নামেন্টে জায়গা পাননি, যেটা কারণে যারা কারণে বিশ্বকাপ বাতিল হওয়ার কারণে তারা কিন্তু খেলতে পারছেন না। আবার 2 বছরের জন্য তারা হয়তো পরে খেলতে পারবেন। আহ এই 2 বছরের মধ্যে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়তো হবে। তবে এই বিশ্বকাপে সত্যি বাংলাদেশকে মিস করবে দর্শক, বাংলাদেশকে মিস করবে বিশ্ব ক্রিকেট। এই যে বাংলাদেশ এতটা এটা কতটা যৌক্তিক? হ্যাঁ, সরকারের পক্ষ নিয়ে যেটা হয়েছে সেটাও কিন্তু যৌক্তিক আমি মনে করি। কারণ যারা এই সরকারের যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাও সাধুবাদ জানাই। এক মুস্তাফিজের কারণে পুরো বিশ্বকাপ তোলপাড় করে দিয়েছিল বাংলাদেশ, বাংলাদেশের এই কাটার মাস্টার এবং আইসিসি তারা কিন্তু নাজেহাল অবস্থা হয়েছে। 15 তারিখের ম্যাচ সেটা হচ্ছে না ইন্ডিয়া পাকিস্তানের, যেখানে 6,500 কোটি টাকা লস। 6,500 কোটি টাকা লস হচ্ছে আইসিসি। ইন্ডিয়ার হচ্ছে 300 কোটির উপরে, পাকিস্তানের হচ্ছে 200 কোটির উপরে। তো এইটার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই কিন্তু ইনভলভ রয়েছিল এবং বিশ্ব সব জায়গায় কিন্তু এটা ইনভলভ রয়েছে। অনেকে বাংলাদেশের সমর্থন জানিয়েছেন, তার মধ্যে অন্যতম পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে তারা যেই আলোচনাটা স্বীকার করেছিলেন, যে আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করতে তারা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করেছেন এবং 15 তারিখে যে ম্যাচটা সেটা হচ্ছে না। আজকের ম্যাচে তিনটা ম্যাচ, এই তিনটা ম্যাচে বাংলাদেশ তারা বাংলাদেশ তারা আয়োজক, বাংলাদেশ তারা থাকতেই পারতো, সেটা থাকছে না। বাংলাদেশের এই ছাড়া স্কটল্যান্ডকে যে ইনক্লুড করা হয়েছে, তারা আজকে কেমন খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটাই কিন্তু আমরা দেখবো। আপনারা কি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্যের কথা।